Shotgun, I like, yes, sorry, train. Oh my god. क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই জন্যই তো বলি 999-এ কল দিলে লাইনে পাই না কেন। সবাই যখন ইউটিউব ফেসবুকে বউ ব্যবসা নিয়ে ব্যস্ত ভাইরাল হয়ে যাইতেছে, তখন পুলিশ মামু আর বাকি থাকতো কেন? তারাও একটু চেষ্টা করতেছে ভাইরাল হওয়ার জন্য। তবে যেটাই বলেন না কেন, পুলিশের বইয়ের ভিতরে কিছু রোমান্টিকতা আছে। এখন আবার কেউ বললেন না আমি পিছন দেখে ক্রাশ খাইছি। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো আজকে কিছু ভাইরাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা অনেক বেশি হাস্যকর হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। এই সময় যদি সাপ আসে কেমনটা লাগে বলেন তো? তবে বিয়ে করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে খাওয়া দাওয়া করবেন, কারণ বিয়ে করতে গেলে পেটের মধ্যে একটু মোচড়ামুচড়ি করে, তাই যেই কোনো সময় সাপ দিতে পারে। তবে এর সাথে আপনার কোন বন্ধুর মিল রয়েছে তাকে একটু মেনশন করে যান। এ যেন এক নতুন বাংলাদেশ। বিএসএফ এর চোখে চোখ রেখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে। বাংলাদেশের সীমানায় ঢুকে ধান কাটা অবস্থায় বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। সাবাস বাঙালিরা, এই না হলে কি নতুন বাংলাদেশ? এখন থেকে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। তোমরা অনেক জ্বালাইছো এবং অনেক খাইছো, সবকিছু এখন থেকে ভুলে যাও। খাওয়া দাওয়ার দিন শেষ, সোনার বাংলাদেশ। বিএসএফ তো যা করার করতোই বা করবেই, করেছেও, উড়িয়ে দিয়েছে আপত্তি। কিন্তু যেটা দেখে জিহাদিরা ভয় পেয়েছে। হ্যাঁ, আমি জিহাদি বলে ডাকছি বাংলাদেশের বর্ডার গার্ডকে। Wake up to reality. এবার বিজেপির পায়ে ধরে ক্ষমা চাইলেন বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দুই সশস্ত্র সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা সরাসরি সীমান্ত পেরিয়ে সীমান্তবর্তী একটি বাংলাদেশি গ্রামে ঢুকে পড়েন এবং অভিযোগ অনুযায়ী কয়েকজন স্থানীয় কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর নিকটস্থ ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি দুই বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং নতজানু হয়ে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছেন। কিরে বোকা লোসা, জিহাদিদের পাওয়ার দেখলি তো এবার? এরাই হচ্ছে একমাত্র বাহিনী যারা চীন, পাকিস্তান এবং বাংলাদেশ কোন সীমান্তেই লাথি খাওয়া বাদ রাখেনি। আহা, কি লজ্জা লজ্জা! ফাঁই ধরে ক্ষমা চাচ্ছে সাহসীরা। আগের চিন্তা সব ভুলে যাও। এখন আমাদের একজন মরলে তোমাদের 5 জন মরবো। জিহাদিদের ক্ষমতা এবার বুঝছো তো কতটুকু? আমার মনে মনে একটা বাসনা ছিল, কোনোদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের ভিতরে এক হাত ভিতরে পাইতাম, ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল। নেন স্যার, আপনার মনের বাসনা একটু হইলেও তো পূরণ হয়েছে। এখন সময় আসছে জায়গা মতো পাইলে কাম করিয়া দিন। কোথায় গেছেন মা? আমাদের দেখি আমরা ইনশাল্লাহ দেশে আসবেন মা। আপনার অপেক্ষায় আমরা আছি। যতই হামলা হোক, যতই আমাদের রক্ত জরুক, আমরা আপনাকে দেশে আনবো ইনশাল্লাহ। আপনার পাশে আসছি না দেখি। আহা, দুঃখের বিষয়, মা এত হাজার হাজার সন্তানদের রেখে কোনো এক নাগরের হাত ধরে পালিয়ে গেল। আপনার এই কুলাঙ্গার বেজন্মা সন্তানদের দেখার কেউ নেই। চলে আসুন মা। আহত বাঘ এই মুহূর্তে যারা যারা এই ঘরে বসে রয়েছে, আহত বাঘ 140 কোটি মানুষ আহত বাঘ। আহত বাঘ বড় ভয়ঙ্কর। কি হতে চলেছে পাকিস্তান নিজেও বুঝতে পারছে না। আর বাংলাদেশ, আবারও বলছি, শুধরে যাও। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ। পাকিস্তান বাংলাদেশের মাথায় হাত। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত যুদ্ধ। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ। এ হালার ফুলা হালা গাঞ্জা খেয়ে আবুল তাবুল বকতাছে। বাংলাদেশ তো শুধরে যাচ্ছে, আর তোমাদের ভারতীয়দের বর্ডারে ফাইলে এমনে দিচ্ছে। পাকিস্তানের কি হতে যাচ্ছে? পাকিস্তানের একটা লোম আছে না, লোম, তুমি একটা লোমও শিখতে পারবা না।
একবার লাইগা দেখো, তোমাদের অস্তিত্ব খুঁজে পাবা না। আর বাংলাদেশে শুধরানোর কথা বলছো না, শেষ পর্যন্ত তোমরা নিজেরাই শুধরাতে হবে দেখো। আমি বিয়ে করে ফেলাছি। কালার ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারছিস? ভালোবাসতে হবে, মন দিয়া ভালোবাসতে হবে, তাইলে এরকম সুন্দর একটা বউ পাওয়া যাবে, বুঝতে পারছিস? আমার এত সুন্দর একটা বউ আমি দেখাবো না? এটা আমার দেখা যাচ্ছে না, কিন্তু আমার বই কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পারছিস? সাদের লাগান বউ বিয়ে করেছি, সেই না আমার বউটা? অস্থির একদম। আমার তোরা দেখতে পারিস আর না পারিস কোনো সমস্যা নাই, বউ আমার পাশে থাকলেই ওর আলোতে আমি জ্বলে উঠবো আপন শক্তিতে, বুঝতে পারছিস? সবাই এখন বাই, বিয়ে করো, ভালো থাকো, ভালোভাবে সংসার করো। কালো ডাজেন্ট ম্যাটার, বাট মানি পাওয়ার হচ্ছে বড় ব্যাপার। টাকা থাকলে এমন সুন্দর বউয়ের অভাব হবে না। একটা কথাই আছে না, সাইজ ডাজেন্ট ম্যাটার, টাইমিংটা হচ্ছে বড় ব্যাপার। এইভাবে সারা জীবন বন্ধুদের বিয়েই দেখে যাবো, কিন্তু আমারটা আর হইল না। दुख का खत्म नहीं होता बे। রাস্তার পাশে ফালায় খাইয়ে দিলে তো বলো রেপ করছে, আর এখানে চাইতেছো নারীর যৌন স্বাধীনতা। পুরো দেশটারে কি তোমরা পতিতা বানাইতে চাও? শাহবাগিরি আর কখনো ভালো হইব না। মোদির বাচ্চা আমরা। মোদি নিজে অজৈবিক সন্তান ছিলেন, অন্তত মোদির একটা জৈবিক সন্তান পাওয়া গেল। এর জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। উনি ওনার জন্মদিনটা জানিয়ে দেবেন, মোদির কাছে মিষ্টি খেতে চাইবো আপনার সন্তান এই দিন জন্মেছেন বলে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বিষয়টাকে এক্সপ্লেনেশন করার জন্য। যাক, অন্তত মোদির একটা জাউরা সন্তান পাওয়া গেল। জীবনে এরকম আত্মবিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। বয়স ডাজেন্ট ম্যাটার, ভিতরে যে রোমান্টিকতা আছে সেটা ফুটিয়ে তুলতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে। এবং আবারও বলছি, ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী, যারা পাকিস্তানের গুণগান গাইছে, যারা গাইছে বাংলাদেশের গুণগান, তাদেরকে বলে রাখছি, বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো, এই ভারত মাতাকে তোমরা ছাড়ো, হাতে অস্ত্র তুলে রাখুন, পাকিস্তানকে কোনো ভাষায় জবাব দিতে পাগল। আর দাদা, ভয় পেয়ে গেলাম, তোমরা আমাদের মানচিত্র থেকে মুছে ফেলবে? কই, কারো সাথে তো লাগতে দেখলাম না, শুধু হুঙ্কার ছাড়তেই দেখলাম। লাগলে যে ওদের 12টা বাজে যাবে সেটা ওরা নিজেরাও জানে। ভিআইপি আর মানে কি? মানে রসুন, ভিআইপি মানে খুব ভালোটা, বেশি জানি। রসুনও ভিআইপি হয়? ওই যে মার্কা দিয়ে ভিআইপি রিলিভারেশন বলেন। ওই যে মার্কা দিলে ভেরি ইম্পর্টেন্ট পারসন। এটা বাংলাদেশ, আমরা এখানে না জন্মালে এগুলা কখনোই দেখতে পেতাম না। এখানে 1 মিনিটও মন খারাপ করে থাকা যায় না। প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল টপিক থাকছেই। বিভিন্ন সমন্বয়, একটা নতুন শব্দ, ওনারা নাকি 5 দিনে এটা স্বাধীন করে ফেলেছেন। 17 বছর রাজপথে ছিলাম আমরা, আন্দোলন করলাম আমরা, জেল খেলাম আমরা, নির্যাতিত হলাম আমরা, ওনারা 5 দিনে 10 দিন ওনাদের স্বাধীন করে ফেলেছে। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে মাস্টার মাইন্ড ছিলেন দেশের নায়ক তারেক রহমান। তুই যে জোকার সেটা কি আর বলে বুঝান লাগবো? মরলে সমন্বয়করা মরছে, পঙ্গু হইলে সমন্বয়ক স্টুডেন্টরা হইছে, হাত ফা চোখ হারাইলে তারা হারাইছে। বাকি 16টা বছর তোরা কোন চুলটা ছিড়লি জনগণ সেটা দেখে নাই? এই হেলা গাঞ্জা খাইয়া এসে কথা বলতেছে, সেই জন্য এমন হইতেছে। সো ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করুন, আর অন্যকে বিনোদন দিতে ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনি প্রতিনিয়ত বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর আবিষ্কারক একমাত্র বাঙালি ছাড়া আর কেউই নেই। ব্যবহারে বংশের পরিচয়, সেটা আমরা তার ব্যবহার দেখে বুঝে নিয়েছি।